আমরা এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না। এ কি? শুধু তারা নয়, বাংলাদেশের 90% মানুষ জানে আল্লাহ সর্বত্র বিরাজমান। যার মধ্যে এই আকীদা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কাফের, এ মুশরিক। এই কাফের, এ কি? মুশরিক। কোনো সন্দেহ নাই, এর পিছনে সালাত হবে না। আপনি পড়েন কেন? আপনি যে পড়েন, আপনি পড়েন কেন? আপনি কি চিন্তা করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এটা বুঝাতে পারি না আপনাদেরকে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ হবে কিনা, পড়া যাবে কিনা? তিনি উত্তর দিচ্ছেন, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হলো পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইত্তাখাযু ইমামা, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বড় মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, এই ইমামকে বহিষ্কার করা, বিতাড়িত করা। ওয়ায়ুস্তাতাব, বলা হবে তুমি তওবা করো। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিউল আমর, তওবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই কাজ করবে সরকার। আপনি কি বুঝতে পেরেছেন কত বড় খারাপ আকীদা? অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে কি? আল্লাহ সর্বত্র বিরাজমান।